নমস্কার বন্ধুরা, আমার কৃষ্ণা কিচেনে স্বাগত সবাইকে। গরমে তো রোজই আইসক্রিম খাওয়া হচ্ছে, তাই ভাবলাম একটু দই বানিয়ে ফেলি আমি ঘরে। দই বানানোর জন্য আমি 1 লিটার দুধ নিয়েছি, দুধটা গ্যাসে বসিয়েও দিয়েছি। দুধটা বসিয়ে দিয়েছি, এবার দুধটা ফোটার অপেক্ষা, ফুটেও গেছে দুধটা, খুব ভালো করে ফুটে গেছে দুধটা। এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তার আগে দুধটা খুব ভালো করে ফুটে গেছে, একটা চামচ দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি চিনিটা দিয়ে দেবো পরিমাণ মতন, কারণ আমি মিষ্টি দই করব। দুধটা যাতে নিচে না বসে যায় সেই জন্য একটু নেড়ে চেড়ে দিচ্ছি একটা খুন্তি দিয়ে। এখানে আমি গরুর দুধ নিয়েছি, খুব ভালো করে দুধটা ফুটছে। এবার আমি 1.5 কাপের মতন আমি চিনি দিয়ে দিচ্ছি। দেখুন আমি কাপ মেপে চিনি দিয়েছি, আপনারা চাইলে এমনিও দিতে পারেন। আমার 1 লিটার দুধের মধ্যে 1.5 কাপ চিনি দিয়েছি। চিনিটা দিয়ে এবার খুব ভালো করে ফুটতে দিয়ে দিয়েছি। এবার দেখুন হালকা হালকা কালারটাও চেঞ্জ হয়ে গেছে দুধের ফুটে। এবার একটু ফ্লেভার আসার জন্যে সেই জন্য আমি 2টো এলাচও আমি দিয়ে দিলাম। এবার আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, বা এলাচ গুঁড়োও দিতে পারেন সেখানে। 2টো এলাচও দিয়ে দিয়েছি। এবার দুধটা খুব ভালো করে ফুটে 1 লিটার দুধ হাফ হয়ে গেছে দেখুন। এবার দুধটা আস্তে আস্তে ফুটে গিয়ে আর একটু যাতে কমে যায় দুধটা, সেই জন্য খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। চিনিটাও যাতে খুব ভালো করে মিশে যায়। এবার আপনারা চাইলে চিনিকে পেস্ট করেও দিতে পারেন। আমি আজকে মাটির হাঁড়িতে দইটা বসাবো, সেই জন্যে আমি মাটির হাঁড়ি নিয়েছি। আপনারা চাইলে অন্য কিছুতেও বসাতে পারেন। দেখুন দুধটা খুব ভালো করে ফুটে হাফ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিয়েছি, হালকা ঠান্ডা হতে দিয়েছি, খুব বেশি ঠান্ডা করব না, যাতে আঙুলটা দিয়ে দেখবো যাতে ছ্যাঁকা না লাগে। আমি বাড়ির জন্য দইও বানাচ্ছি আপনাদের সাথে, সেই জন্য ভাবলাম শেয়ার করে দিয়ে একটু কিভাবে দই বানাবো। আমার এই দই করার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্ট করতেও ভুলবেন না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে ভুলবেন না। আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, হালকা ঠান্ডা হওয়ার জন্যে অপেক্ষায় আছি। এই গরমে রোজই তো আইসক্রিম খাওয়া হচ্ছে, তাই ভাবলাম একটু দইও করে ফেলি বাড়িতেই, যখন দুধ আছে। এটা আমি গরুর দুধের দইটা বানাচ্ছি। আপনারা চাইলে দুধের প্যাকেটের দুধেও আপনারা দইটা বানাতে পারেন। দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে দুধটা হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ফেটিয়ে রেখেছি টক দই, সেই টক দইটা দেখুন আমি ঢাকনাটা তুলে দেখছি যে কতটা ঠান্ডা হয়েছে। ঠান্ডা মোটামুটি হয়ে গেছে। এবার উষ্ণ গরম থাকাকালীন আমি ওই টক দইটাই দিয়ে দিচ্ছি। টক দইটা দিয়ে এবার ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে। টক দইটা এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে দুধের সাথে মিশে যায়। এবার খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার একটা মাটির হাঁড়ি নিয়েছি। এবার দেখুন টক দইটা মিশে গেছে। এবার চামচে করে অল্প অল্প করে ঢেলে নিচ্ছি, দিয়ে দিচ্ছি হাঁড়ির মধ্যে। প্রথমে আমি অল্প অল্প করে ঢেলে দেবো, তারপর বাটিটা ধরেই পুরো আমি ঢেলে দেবো হাঁড়ির মধ্যে। সব দুধটা আমি ঢেলে দিলাম হাঁড়ির মধ্যে। এবার শুধু দইটা বসে যাওয়ার অপেক্ষায় থাকবো। দেখুন পুরো 1 লিটার দুধ পুরো ধরে গেছে একটা হাঁড়ির মধ্যে। আমি এখানে রাংতা পেপার নিয়েছি, রাংতা পেপারটা দিয়ে খুব ভালো করে সেট করে দিচ্ছি হাঁড়িটার সাথে। আপনারা চাইলে প্লেট দিয়েও ঢেকে রাখতে পারেন একটা জায়গার মধ্যে। রাংতা পেপারটা খুব ভালো করে সেট হয়ে গেছে। এবার আমি সারা রাত রেখে দেবো। দেখুন সারা রাত রেখে দেওয়ার পর ফ্রিজে রেখেছিলাম, কত সুন্দর দইটা জমে গেছে। এবার আমার মেয়ে বলছে মা একটু দাও খেয়ে দেখি কেমন হয়েছে দই, একটু টেস্ট করে কত সুন্দর ক্ষীরের মতন দইটা জমে গেছে পুরো। অবশ্যই কিন্তু একটা লাইক করে যাবেন। আমার এই দই রেসিপিটা কেমন লাগলো দেখুন, আপনাদের দেখিয়ে দিচ্ছি, মনে হচ্ছে যেন ক্ষীরের দই। কমেন্ট করতেও ভুলবেন না। হাঁড়িটা ধরেও দেখিয়ে দিলাম কত সুন্দর দইটা বসেছে।